ইউটিউব, ইন্টারনেট, ফেসবুক সব বন্ধ করে দিতে পারেন। আপনি ভুলে যাবেন না আপনার চেয়ে বড় ক্ষমতাবান আরেকজন আছে, তিনি চাইলে কিন্তু আপনার অক্সিজেনটাও বন্ধ করে দিতে পারেন। দুনিয়াতে ফেরাউনের সন্ত্রাসের রাজত্ব ভেঙে চুরমার হয়ে গেছে, নমরুদের সন্ত্রাসের রাজত্ব ভেঙে চুরমার হয়ে গেছে, আবু জেহেলের ক্ষমতার রাজত্ব চুরমার হয়ে গেছে। বর্তমানে যারা সেই পথে হাঁটবে, আমার আল্লাহ তাআলা তাদের রাজত্ব ভেঙে চুরমার করে দেবে। আপনি গুলি করে মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন, আপনি ভুলে যাবেন না আপনি যদি একটা গুলি করতে পারেন, আপনার চেয়ে বড় ক্ষমতাবান আল্লাহ আপনার দলের লোক দিয়ে আপনার বুকে 100 গুলি করাইতে পারে। দুনিয়ার বড় বড় ক্ষমতাবানরা তাদের কাছের মানুষের কাছে মারা গেল, লাভ কি? লাভ কি? আমার আল্লাহ তাআলা যদি শুধুমাত্র একবার রেগে যায়, খেলাটা ঘুরে দেয়, বাহিরের মানুষের দরকার নাই। আজকে তোমারে পাহারা দিচ্ছে যারা, কালকে তোমারে মেরে ফেলবে তারা। দুনিয়াতে আল্লাহর নিরাপত্তার চাইতে বড় নিরাপত্তা কারো নাই, আল্লাহর নিরাপত্তার চাইতে মজবুত নিরাপত্তা কারো নাই। আমাদেরকে বলে হুজুর এটা বলবেন না, এটা করবেন না, আল্লাহর ওয়াস্তে এটা বলবেন না, নিরাপত্তা নাই, এই নাই সেই নাই, পরিস্থিতি ভালো না, এই ভালো না, সেই ভালো না। আরে মুসলমান, পরিস্থিতি যদি সারা জীবন ভালোই থাকতো, কোরআনে কারীম নাজিল হওয়ার তো দরকারই ছিল না। খারাপ পরিস্থিতির সমাধানের জন্যই তো আল্লাহ কোরআন দিয়েছে। এজন্য আজকের জুমার সর্বশেষ পয়েন্ট, সরকারি দল, বিরোধী দল, ছাত্র, শিক্ষক, কোটাধারী আর কোটা ছাড়া যারাই আছেন, সবার জন্য সমাধান একটাই। সমাধানটা দেব? কি বলেন? সমাধান দিব? ভালো করে বোঝেন, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, কোটাধারী আর কোটা বিরোধী, সমাধান যদি পেতে চান, এই কোটার প্রশ্নের সমাধান যদি পেতে চান, কোরআনে কারীমের কাছে আপনাদেরকে ফিরে আসতে হবে। কারণ আল্লাহ তাআলা বলেছেন, যখন তোমাদের মাঝে কোনো বিষয় নিয়ে বিভেদ সৃষ্টি হবে, মতানৈক্য সৃষ্টি হবে, তখন তোমরা নিজেরা পাকনামি আর মাতবরি না করে ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, আল্লাহ এবং আল্লাহর রাসূলের কাছে ওই বিষয়টাকে ফিরিয়ে দাও। দেওয়ার পরে দেখো ওই বিষয়ে কোরআন এবং হাদিসের সমাধান কি। আমি মনে করি বাংলাদেশের এই ক্রান্তি লগ্নে কোরআন এবং হাদিস হতে পারে এই সমস্যার সবচেয়ে বড় সমাধান। যে সমস্যায় গোটা দেশ জর্জরিত। আজ আমি সাভারে যখন ঢুকলাম, ঢোকার পরে মনে হলো যেন আমি কোনো যুদ্ধ বিধ্বস্ত দেশে আসছি। আমি খুব কষ্ট পেয়েছি, গতকাল কেঁদেছি। নিরপরাধ মানুষ। যদি আপনারা চান এই পরিস্থিতি শান্ত হয়ে যাক, সব সমস্যার সমাধান হয়ে যাক, তাহলে সকল সমস্যার সমাধান কোরআনে কারীমের মধ্যে আছে না নাই? ফিরে আসেন। সরকারি দল, বিরোধী দল, ছাত্র, শিক্ষক, দেশের সর্বোচ্চ পর্যায়ের আলেমদের কাছে যান। যে আলেমদের কাছে কোরআন সুন্নাহর সঠিক জ্ঞান আছে, তাদের কাছে যান, কোরআন এবং হাদিস থেকে সমাধান নেন। অন্যথায় লাশের পরে লাশ পড়বে, সমাধান খুঁজে পাবেন না। কোরআনের কাছে আসেন, হাদিসের কাছে আসেন। এই বিষয়ে ইসলাম কি বলে, রাসূলুল্লাহ কি বলেছে, সাহাবায়ে কেরাম কি বলেছে, আল্লাহ তাআলা কি বলেছে, মানুষ চাকরি বাকরি কি কোটার ভিত্তিতে পাবে নাকি নিজের যোগ্যতায় পাবে, সাহাবায়ে কেরাম কি বলে, রাসূলুল্লাহ কি বলে। রাসূলুল্লাহ 10 বছর মদিনার প্রেসিডেন্ট ছিলেন, সাহাবায়ে কেরাম 30 বছর টানা পুরা দুনিয়ার অর্ধেকটা শাসন করেছেন। তো সাহাবায়ে কেরাম এবং রাসূলুল্লাহ 40 বছরের এই রাষ্ট্রীয় জীবন থেকে অবশ্যই আপনি আপনার রাজনৈতিক প্রতিটা বিষয়ের সমাধানই পাবেন। এখানে আসেন, কোরআন হাদিসের কাছে আসেন, সমাধান পেয়ে যাবেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা, এমনিতেই আমাদের দেশের অবস্থা নাজুক, এমনিতেই আমাদের নুন আনতে পান্তা ফোরায়, এমনিতেই আমরা বড় কষ্টে আছি। আল্লাহ, এই অবস্থার মধ্য দিয়ে মেহেরবানি করে যে সমস্যা সৃষ্টি হয়েছে, এই সমস্যার সমাধানের যে পথ, এটা যেন আল্লাহ তাআলা আমাদের দেশের দায়িত্বশীলকে বোঝার তৌফিক দান করে। মুহররমুল হারামের মতো একটা মাস, যেই মাস আল্লাহ তাআলা হারাম করেছেন, যেই মাস আল্লাহ তাআলা রেস্ট্রিক্টেড করেছেন, সেই পবিত্র মাসে যারা নতুন করে কোন বিষয়কে সামনে এনে যুদ্ধ বিগ্রহ বাজাতে চায়, তারা তো মক্কার সেই জাহেলদের চাইতেও খারাপ। আপনি তো এই মাসের মর্যাদা রাখলেন না।
যে মাসে আশুরার মতো একটা গুরুত্বপূর্ণ দিন গেল, অথচ আপনার খবর নাই। যে মুহররমে কাফেররা পর্যন্ত মারামারি বন্ধ করে দিত, ওই মুহররম মাসে আমরা কি করে এক মুসলমান অপর মুসলমানের রক্ত ঝরাই? গর্হিত কাজ। এই আশুরা আসলেই আমাদের দেশে ইমাম হোসেনের কারবালার ঘটনা শুরু হয়ে যায়। আমিও চিন্তা করেছিলাম ইমাম হোসেনের কারবালার ঘটনাটা আপনাদের সামনে তুলে ধরব, কিন্তু বর্তমান পৃথিবীর নানান প্রান্তে যে নতুন নতুন কারবালার ঘটনা সংঘটিত হচ্ছে, সেই তুলনায় তো ওই কারবালার ঘটনার সামনে আনার প্রয়োজন হয় না। যারা বিবেকবান মানুষ তারা তো জানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার প্রান্তরে তাকে শহীদ করে ফেলা হয়েছিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি প্রতিবাদ করেছিলেন জুলুমের বিরুদ্ধে। কিসের বিরুদ্ধে? কার জুলুমের বিরুদ্ধে? কার? জানে না কার? ইয়াজিদের। ইয়াজিদ যখন পিতার সূত্রে ক্ষমতার মসনদে বসে গেল, পিতা ক্ষমতাবান ছিল, সেই সূত্রে ইয়াজিদ ক্ষমতায় বসেছে। এখানে একটা বিষয় মনে রাখবেন, ইয়াজিদ খারাপ ব্যক্তি হলেও তিনার পিতা ছিলেন একজন রাসূলুল্লাহর প্রখ্যাত সাহাবী মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। এজন্য ইয়াজিদকে গালি দিতে গিয়ে আপনার গালি বা আপনার আঙ্গুল যেন ভুলে আবার মুআবিয়ার দিকে চলে না যায়। যেমন কেনানকে গালি দিতে গিয়ে নবী নূহ আলাইহিস সালামের দিকে আঙ্গুল তোলা যাবে না, একইভাবে ইয়াজিদকে গালি দিতে গিয়ে আমিরে মুআবিয়ার দিকে আঙ্গুল তোলা যাবে না। পিতার সূত্রে ক্ষমতায় বসে পড়েছে ইয়াজিদ, কোটার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, তিনার কাছে খবর আসলো। কি খবর? মদিনা থেকে একদল মানুষ তারা ব্যবসায়িক সফরে সিরিয়া গিয়েছিল, ইয়াজিদের সাথে দেখা সাক্ষাৎ করে এসেছে। ইমাম হুসাইনের কাছে তারা এসে সংবাদ দিল, রজানা মিন ইনদি রাজুলিন লাইসা লাহু দীন ইয়াশরাবুল খামর। আমরা এমন একজন ব্যক্তিকে দেখে আসলাম যার কাছে নবী মুহাম্মাদের আনিত দ্রীনের ছিটে ফোটাও তো নাই, যে মদ পান করে, ফাসিক, পাপাচারী, এমন একজন মানুষ মুসলিম বিশ্বের রাষ্ট্রপ্রধান হয়ে গেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি ইয়াজিদের এই খেলাফত মানি না। কোন পাপাচারী, পাপিষ্ট, ফাসিক, ফুজ্জার মুসলমানদের নেতৃত্বের স্থানে যতদিন পর্যন্ত বসে থাকবে, ততদিন পর্যন্ত মুসলমানেরা পৃথিবীতে কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারবে না। ইমাম হুসাইন বলল, আমি তার কথা মানি না, আমি খলিফা হিসাবে, প্রেসিডেন্ট হিসাবে ইয়াজিদকে মানি না। কুফাবাসীরা বারবার চিঠি লিখল, আপনি আমাদের কাছে আসেন, ইমাম হুসাইনকে আপনি আসেন, আপনাকে আমরা খলিফা হিসাবে মেনে নিতে চাই। আর এই কথা দিবালোকের ন্যায় সত্য, ইয়াজিদের মতো লক্ষ কোটি ইয়াজিদের চাইতে ইয়াজিদ কিন্তু ক্ষমতাবান, আর হোসেনের ক্ষমতা নাই। ক্ষমতাবান হওয়ার পরেও ইয়াজিদের মতো লক্ষ কোটি ক্ষমতাবানদেরকে এক পাল্লায় রাখলেও রাসূলুল্লাহর নাতি ইমাম হুসাইনের পায়ের জুতার ধুলার সমান হবে না। ইমাম হুসাইন বললেন, আমি তাকে মানি না। আচ্ছা বলেন তো, ইমাম হুসাইনের কি ক্ষমতার প্রতি লোভ ছিল? আরে বাবা, ইমাম হুসাইন তেমনি সম্মানিত মানুষ, তো ক্ষমতায় যেতে চায় যেন তার প্রভাব প্রতিপত্তি বেড়ে যায়। ইমাম হুসাইনের ক্ষমতা না থাকলেও তো ইয়াজিদের চেয়ে সেমনি সম্মানিত, রাসূলুল্লাহর নাতি সে, আর কি লাগে? তার মানে ক্ষমতার লোভে ইমাম হুসাইন পাগল হয়ে যান নাই, বরং ইমাম হুসাইন চিন্তা করেছেন, রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বেঁচে থাকতে, আমরা বেঁচে থাকতে মুসলমানদের মাথায় একজন পাপিষ্ট বসে থাকবে, এটা কোনোদিন মুসলমান মেনে নিতে পারে না। তার কারণ রাষ্ট্রপ্রধান যিনি হয়, রাষ্ট্রপ্রধানের জায়গাটা বড় সেন্সিটিভ। একটা
একটা গাড়ির মধ্যে 50 জন যাত্রী থাকুক, ওই গাড়ির ড্রাইভিং সিটে যে বসে তার জায়গাটা যেমন গুরুত্বপূর্ণ, আর রাষ্ট্রের প্রধানের জায়গাটাও তেমন গুরুত্বপূর্ণ। গাড়ির 50 জন যাত্রী মাতাল হয়ে গেছে, সমস্যা নাই। 50 জন যাত্রী ঘুমিয়ে পড়েছে, সমস্যা নাই। কিন্তু ড্রাইভার যদি স্ট্রং থাকে, সজাগ থাকে, তাহলে এই গাড়ি অবশ্যই আল্লাহর রহমতে ঢাকা থেকে চট্টগ্রাম পৌঁছাতে পারবে। কিন্তু গাড়ির 50 জন যাত্রী নামাজি, 50 জন যাত্রী হাজি গাজী টুপিওয়ালা দাড়িওয়ালা, 50 জন যাত্রী তাবলীগের সাথী, 50 জন যাত্রী আমার মতো হুজুর, কোনো লাভ নাই যদি ড্রাইভিং সিটে একজন পাগল মাতালকে বসিয়ে রাখা হয়। এই গাড়ি কোনোদিন চট্টগ্রামে যাবে না, বরং কিছু দূর যাওয়ার পরে খাদে পড়ে যাবে। ড্রাইভিং সিটে কাকে বসিয়ে রেখেছেন? ইমাম হুসাইন বললেন, ইয়াজিদের মতো খারাপ মানুষকে মুসলমানদের ড্রাইভিং সিটে বসানো যাবে না, এর বিরুদ্ধে সে আন্দোলন করল। ইমাম হুসাইনকে আটক করা হলো, কারবালার প্রান্তরে তাকে ধরে ফেলা হলো। ওবাইদুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে তাকে ধরাশয়ী করা ফেলা হলো। ইমাম হুসাইন বারবার বললেন, আমি তো যুদ্ধ করার জন্য আসি নাই, আমাকে হয়তো ইয়াজিদের সাথে কথা বলতে দাও, অথবা আমাকে ফিরে যেতে দাও। তারা বলল, না, আপনাকে এখানে ইয়াজিদের বশ্যতা স্বীকার করে এরপরে ফিরতে হবে। ইমাম হুসাইন বলল, আরে বাবা, ইয়াজিদের মতো জালিমকে যদি আমি স্বীকারই করে নিই, তাইলে তো আমি মদিনায় বসেই স্বীকার করতে পারতাম, কারবালার প্রান্তর পর্যন্ত আসতে হতো না। তো এত দূর পর্যন্ত যেহেতু আমি এসেছি, এখন যদি তাকে আমি স্বীকার করে নেই, গোটা মুসলিম উম্মাহ জানবে হুসাইন ছিল ভীতু, সে ভয়ের চোটে ইয়াজিদকে পরবর্তীতে স্বীকার করে নিয়েছিল। আমি তো ভীতু হয়ে থাকতে পারবো না, হয়তো ইয়াজিদের সাথে আমাকে পরামর্শ করতে দাও, কিংবা আমাকে মদিনায় ফিরে যেতে দাও, কিংবা আমাকে কুফায় চলে যেতে দাও। আমি তোমাদের সাথে গায়ে পড়ে কোনো যুদ্ধের জন্য আসি না। তারা কোনো কথা শুনল না। 10-12 জন মুহররমের 10 তারিখ হোসাইনকে ঘিরে ফেলল। কে আগে আক্রমণ করবে ভেবে পাচ্ছে না। সীমার নামক এক পাপিষ্ট প্রথম এসে ইমাম হোসাইনের মাথা বরাবর একটা আঘাত করল। দেখেন, বাকি 10 জনই কিন্তু দাঁড়িয়ে আছে। কে আঘাত করবে আগে এতটুকু সাহস হচ্ছে না। অন্তত দিন শেষে এদেরও তো ভয় আছে, আল্লাহ রাসূলের রক্তই শরীরে, আঘাতটা কেমনি করি? আবার আঘাত না করে ফিরেও যাওয়া যায় না, যেহেতু সরকারি একটা চাকরি করি, তো ফিরেও তো যেতে পারতেছি না, আবার সরাসরি আঘাতও করতে পারতেছি না। এমন সময় এক পাপিষ্ঠ এসে মাথায় আঘাত করলো। আপনি দেখেন, এই যে 10 জন হোসাইনকে সেদিন শহীদ করেছিল, অনেকে ইতিহাসে লিখেছে, অনেকেই বলে সিরিয়াতে যে বসে আসে প্রেসিডেন্ট ইয়াজিদ, সে হোসাইনের শাহাদাত চায় নাই, সে দুঃখ পেয়েছে, সে পরবর্তীতে কেঁদেছে। তবে এই বর্ণনাটা আমার কাছে খুব একটা যৌক্তিক বলে মনে হয় না। তার কারণ হচ্ছে, আপনি দেখেন, আগে ভালো করে বোঝেন, যেই 10 জন, আমরা ইতিহাসের ওই বর্ণনাটাকে যদি সত্যি ধরে নেই যে ইয়াজিদ আসলে ইমাম হোসেনকে মেরে ফেলতে চায় নাই, সে দুঃখ প্রকাশ করেছে, দুঃখ পেয়েছে বা তওবা করেছে, এটা যদি আমরা সত্য ধরেও নেই, ইয়াজিদকে যদি আল্লাহ মাফ করেও দেয়, কিন্তু যেই 10 জন সরাসরি হত্যায় সমর্থন দিয়ে হত্যা করেছে, এই 10 জন কি মাপ পাবে? সম্ভাবনা আছে কোনো? না। কিন্তু তারা করলো কেন? আগ বাড়িয়ে ইমাম হুসাইনের উপরে তারা আঘাত করলো কেন? ইমাম হুসাইনের মস্তক বিচ্ছিন্ন করলো কেন? কারণ তারা জানে আমরা হচ্ছে নিম্ন স্তরের কিছু সৈন্য সামন্ত, ওপর মহলের কেউ আমাদেরকে চেনে না, এমন ভাবে মারি যেন অপর মহলে আমাদের জায়গাটা শক্ত হয়ে যায়, যেন পরবর্তীতে আমাদেরকে একটা ভালো গুরুত্বপূর্ণ অবস্থানে দিয়ে দেয়। আজ অনেকেই দেখা যায় রাস্তায় নেমে যে বিষয়টাকে সহজে সমাধান করা যায়, এটাকে সহজে সমাধান না করে এমন একটা পরিস্থিতি ঘটায়, মনে হয় গোটা দুনিয়া যেন তিনি একাই তার মালিক।
ইতিহাস বড় নির্মম। ইমাম হুসাইন সেদিন শহীদ হলেও মূলত ইমাম হুসাইনের পরাজয় ঘটে নাই, ঘটেছিল ইয়াজিদেরই পরাজয়। তার মানে সব সময় যারা শহীদ হয় তাদের পরাজয় হয় না, অধিকাংশ সময় যারা শহীদ হয় তাদের বিজয় হয়, আর যারা শহীদ করে তাদেরই পরাজয় হয়। ইতিহাস ইয়াজিদকে মাফ করে নাই। হাকামা সালাসা সিনিন, 3 বছর ক্ষমতায় ছিল, এরপরেই শেষ। কিন্তু ইতিহাস যে ইয়াজিদকে মাফ করে নাই তার প্রমাণ হচ্ছে গোটা দুনিয়াতে বর্তমানে লক্ষ লক্ষ মানুষ হোসাইন নাম রাখলেও ইয়াজিদ নামের কোনো মানুষ নাই। আছে কোনো মানুষ? না। ইয়াজিদ নামের মানুষ দুনিয়াতে না থাকলেও মূলত ইয়াজিদের আদর্শের মানুষের তো অভাব নাই। ইয়াজিদের থেকে তাদের শিক্ষা নেওয়া উচিত। 3 বছর পরে ইয়াজিদ মিলিয়ে গিয়েছে, ক্ষমতা শেষ হয়ে গিয়েছে, বাহাদুরি শেষ হয়ে গিয়েছে। জালিম যারা হয় ক্ষমতা পেয়ে, জালিমের জুলুম, জালিমের ক্ষমতা চিরস্থায়ী নয়, কারণ দিন শেষে জালিম তো চিরস্থায়ী সফল না। জালিম যে চিরস্থায়ী সফল হতে পারবে না সেটা বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা ইন্নাহু লা ইউফলিহুল যালিমুন, নিশ্চয়ই কোনদিন কোন জালিম সফল হতে পারে না। একই আয়াত আল্লাহ কোরআনুল কারীমে 4 বার বলেছেন। কয়বার? কয়বার? আল্লাহ তো একবার বললেই যথেষ্ট, তে একই কথা আল্লাহ 4 বার কেন বললেন? আল্লাহ তাআলা একই কথা 4 বার বলে বোঝায় দেন, বান্দা জালিম যে সফল হবে না এ কথা আমি আরো গুরুত্ব দিয়ে বারবার তোমাদেরকে বুঝিয়ে দিলাম। দুনিয়ার মধ্যে অনেক সময় আপনার আপাত দৃষ্টিতে মনে হবে জালিম বোধহয় সফল হয়ে গেল। আপনার মনে হতে পারে জালিমের পয়সা বেশি, জালিমের ক্ষমতা বেশি, জালিমের সামনে আমরা টিকে থাকতে পারি না। আল্লাহ বলে, বান্দা তুমি যেই পয়সা আর যেই ক্ষমতার সফলতা ভাবতেছো এটা আসলে সফলতা না। কারণ কোনটা সফলতা আর কোনটা ব্যর্থতা দুনিয়ার মানুষ ভালো জানে না, আল্লাহ ভালো জানে। দুনিয়ার মানুষ অনেক সময় যেইটারে সফলতা মনে করে সকালে, এই একই বিষয়টা দুনিয়ার মানুষের কাছে আবার সন্ধ্যায় ব্যর্থতা হয়ে যায়। হতে পারে না? আপনি যাবেন আগামীকাল চট্টগ্রাম কক্সবাজারে যাবেন, টিকিট কেটেছেন, ভোর 6টায় সাভার স্ট্যান্ড থেকে আপনি গাড়িতে চড়বেন, একদম রেডি টেডি হয়ে ঘর থেকে বের হয়েছেন। আপনার বের হতে সাভার স্ট্যান্ডে পৌঁছে আপনার দেরি হয়ে গেল। 6টায় যে বাস, ওই বাস ছেড়ে চলে গিয়েছে। আপনি কাউন্টারে এসে দেখেন এখন 6:30 বাজে, আধা ঘন্টা আগে বাস চলে গেছে। ভালো করে বুঝবেন, এই যে আধা ঘন্টার জন্য বাসটা আপনি মিস করলেন, ওই মুহূর্তে সাভার কাউন্টারে দাঁড়িয়ে আপনাকে নিজের কাছে কি মনে হবে, সফল নাকি ব্যর্থ? ঠিক কিছুক্ষণ পর ব্যর্থতার গ্লানি নিয়ে আপনি দাঁড়িয়ে আছেন, মন মেজাজ খারাপ। ঠিক কিছু সময় পরেই আপনার কানে খবর আসলো 6টার দিকে কক্সবাজার গামী যেই বাসটা সাভার থেকে ছেড়ে গিয়েছে, বেশি দূর যেতে পারে নাই, আমিন বাজার যাওয়ার পরে মুখোমুখি আরেকটা ট্রাকের সাথে সংঘর্ষ হয়ে বাসের ভেতরের সব যাত্রীরা মারা গিয়েছে। এমন হতে পারে কি পারে না? আপনি যখন সাথে সাথে এই খবরটা আপনার কানের মধ্যে পেলেন, আপনি চিন্তা করলেন, আয় আল্লাহ, আধা ঘন্টা আগে আসলে তো ওই বাসের মধ্যে এখন আমারই থাকার কথা ছিল। আপনি কিন্তু ঠিক বাস স্ট্যান্ডে আসার পরে নিজেরে ব্যর্থ মনে করেছেন। আবার কিছু সময় পরে ওই বাস অ্যাক্সিডেন্টের খবর পাওয়ার পরে সাথে সাথে তখন নিজেরে কি মনে হবে, ব্যর্থ না সফল? তার মানে দুনিয়ার মানুষের কাছে যেটা ব্যর্থতা মনে হয় এটা পরে সফলতা হতেও পারে, আবার যেটাকে ব্যর্থতা সফলতা মনে হয় এটা ব্যর্থতা হতেও পারে। আপনি মনে করবেন জালিমের ক্ষমতা আছে, জালিমের টাকা আছে, জালিম সফল হয়ে যাবে। আমার আল্লাহ বলে, না না, দুনিয়ার কোন জালিম কোনদিন সফল হতে পারবে না। জালিম যদি সফল হয়ে যেত তাইলে দুনিয়াতে ফেরাউন থাকতো সফলতাকারীদের মধ্যে সবার আগে।
কিন্তু দুনিয়ার কোন জালিম কোনদিন সফল হতে পারে না। আল্লাহ তাআলা একবার দুইবার নয়, কোরআনে বারবার আমাদেরকে তা জানিয়ে দিয়েছেন। ফেরাউনের ইতিহাস আমি যতবার পড়েছি, আপনারা পড়ে দেখবেন। ফেরাউনের ইতিহাস আমি পড়ে অবাক হয়ে গিয়েছি। ফেরাউনকে মূলত আমরা যতটা খারাপ বলি, শুরুতে এই মানুষটা ততটা খারাপ ছিল না। ফেরাউনের ইতিহাস আমি পড়ে দেখলাম সে এতটা খারাপ ছিল না। শুরু থেকে তার এক বন্ধু ছিল হামান। কি নাম? এই হামানের কথা আল্লাহ কোরআনেও বলেছে। এই হামান শুরু থেকে ফেরাউনের সবচাইতে কাছের বন্ধু এবং উপদেষ্টা ছিল, যার উপদেশ নিয়ে নিয়ে ফেরাউন ধীরে ধীরে খারাপ কাজগুলো বাস্তবায়ন করেছে। আজকের যুগেও দেখা যায় ক্ষমতা পেয়ে যারা জুলুম করে তারা হয়তো অনেক সময় জুলুম করতে চায় না, কিন্তু তাদের আশেপাশে হামানের মতো কিছু চামচারা বসে থাকে, তারা তাদেরকে কুমন্ত্রণা দেয়। এই হামান যেমন হাজার হাজার বছর পূর্বেও ছিল, এখনো আছে না নাই? এখন যদি না থাকতো তাইলে জাফর ইকবালদের জন্ম হয় কিভাবে? এরা তো ওই হামানের ভূমিকায় পালন করে। যেখানে হাজার হাজার মানুষ, লক্ষ কোটি কোটি মানুষ একটা দাবির পক্ষে রয়েছে, সেখানে জাফর ইকবাল স্যার বলে ঢাকা ভার্সিটি কোনোদিন আর যাব না, ছাত্রদেরকে দেখলেই মনে হয় সবাই যেন রাজাকার। এগুলা হচ্ছে এই যুগের হামান, ঠিক কিনা? মানুষকে মারার মাঝে কি আনন্দ, মানুষকে মেরে ফেলার মাঝে কি আনন্দ পান আপনি? আজ আপনি ক্ষমতার বলে যাকে মারছেন, যেই মায়ের বুক খালি করছেন, যেই বাবার বুক খালি করছেন, আমার আল্লাহ তাআলা চাহে তো আগামী দিন তোমারে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে তোমার মা বাবার বুকটাও খালি করায় দিতে পারে। মানুষকে মেরে ফেলার মাঝে কি আনন্দ ভাই! আমার আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, মান কতালা নাফসান বিগাইরি নাফস আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কতালান নাস জামিআ। কেউ যদি একটা নিরপরাধ প্রাণকে হত্যা করে, সারা দুনিয়ার সকল মানুষকে হত্যা করার মতো গুনাহ তার হয়ে যায়। হ্যাঁ, আপনার ক্ষমতা আছে, আপনি আপনার ক্ষমতা দিয়ে মিডিয়া, নিউজ, ইউটিউব, ইন্টারনেট, ফেসবুক সব বন্ধ করে দিতে পারেন। আপনি ভুলে যাবেন না আপনার চেয়ে বড় ক্ষমতাবান আরেকজন আছে, তিনি চাইলে কিন্তু আপনার অক্সিজেনটাও বন্ধ করে দিতে পারেন। কিসের জুলুম করেন? আমার আল্লাহ তাআলা বলছে, ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। একটা নিরপরাধ প্রাণকে কেউ যদি বাঁচিয়ে দেয়, বাঁচার ব্যবস্থা করে দেয়, গোটা দুনিয়ার শত শত সব মানুষগুলোকে বাঁচিয়ে দিলে যে সব আল্লাহ সেই সব তাকে দিয়ে দেয়। প্রাণ কেড়ে নেওয়ার মধ্যে তো বাহাদুরি নাই ভাই, প্রাণ কেড়ে নেওয়ার মধ্যে বাহাদুরি নাই, বরং আরেকজনের প্রাণকে বাঁচিয়ে দেওয়ার মধ্যে বাহাদুরি আছে। বিগত একটা সপ্তাহ যা হলো, চোখে দেখে সহ্য করার মতো অবস্থা নাই। আমাদের মসজিদে বিভিন্ন ব্রাঞ্চের লোকেরা থাকে, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা থাকে, এই ভিডিওগুলো বাহিরে যায়, আমাদের সাথে তারা যোগাযোগ করে। আজকে এই হাজার মুসল্লির মধ্য থেকে আপনাদেরকে আমরা ছোট্ট একটা দাবি জানাই, নরম সুরে কিছু কথা বলি। ভাই, বিশ্বাস করেন, আমরা কোনোদিনও সরকারের বিরোধিতা করছি না, বা এই ছাত্রদের এই দাবিটা, এটা কিন্তু সরকারের বিরোধিতায় কোনো দাবি না। এটা আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, হেফাজত, খেলাফত কারো কোনো আন্দোলন না। এটা তাদের একটা বৈষম্য দূর করার আন্দোলন ছিল। সেই শান্তিপূর্ণ আন্দোলনে এতগুলো নিষ্পাপ প্রাণকে যারা দুনিয়া থেকে বিদায় করে দিল, অবশ্যই আপনি যদি নিষ্পাপ প্রাণের বিচার করতে চান, তাহলে প্রত্যেকটা বুলেটের হিসাব দিতে হবে, প্রতিটা প্রাণের হিসাব দিতে হবে। যাকে মেরে ফেলেছেন তার বাড়িতে একটু যান, গিয়ে দেখেন তার মায়ের কান্নার আওয়াজ শোনা যায়,
তার ভাইয়ের কান্নার আওয়াজ শোনা যায়, তার বাবার কান্নার আওয়াজ শোনা যায়। যাদেরকে আপনি মেরেছেন, মারছেন, এরা তো কেউ খুব ধনীর দুলাল না। এরা একদম গ্রাম অঞ্চল থেকে উঠে আসা অভাবী রিক্সা চালক, কুলিওয়ালা, ঠেলাওয়ালার সন্তান। বড় আশা নিয়ে তারা এ পর্যন্ত এসেছে। আপনার তো অনেক টাকা পয়সা, আপনি বুঝবেন না। একজন কৃষক বাবা একটা ছেলেকে প্রতিপালন করে ইউনিভার্সিটিতে পর্যন্ত পাঠাতে যে পরিমাণ কষ্ট তার হয়, এটা আপনি বুঝবেন না। এত সহজে মেরে দিলেন। আল্লাহর কাছে জবাব দিতে হবে ভাই। কেউ কথা বলুক আর না বলুক, আল্লাহর কাছে আপনাকে জবাব দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালাল এবং হারাম এই বিষয়টাকে আমাদের জন্য আল্লাহ তাআলা নির্ধারিত করে দিয়েছেন। ভালো করে বুঝেন। হালাল হারাম, জায়েজ না জায়েজ, এগুলা কি আল্লাহর জন্য না বান্দার জন্য? কথা বলেন। আল্লাহর জন্য কি হালাল হারাম জায়েজ না জায়েজের কোনো বিষয় আছে? না। যেমন আমাদের জন্য এটা খাওয়া হারাম, এটা খাওয়া হালাল, এটা করা হালাল, এটা করা হারাম। আল্লাহর জন্য বলা যাবে না এটা আল্লাহর জন্য হারাম, এটা আল্লাহর জন্য হালাল, এমন কোনো বিষয় নাই। কারণ আমার আল্লাহ তাআলা হালাল হারামের সীমা রেখার অনেক ঊর্ধ্বে। কিন্তু একটা বিষয়, যে বিষয়টা এত ভয়ঙ্কর, যে বিষয়টা আল্লাহ নিজের উপরে নিজে হারাম করে দিয়েছেন, সেটা কি? সেটা কি? এবার হাদিস থেকে দলিল নেন। হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদি ইন্নী হারামতুয যুলমা আলা নাফসি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামান ফালা তাযালামু। ও আমার বান্দারা, আমি আল্লাহ তাআলা হালাল এবং হারাম তোমাদের জন্য দিয়ে দিয়েছি। আমি আল্লাহর জন্য হালাল এবং হারামের কোনো প্রয়োজন নাই। কিন্তু জুলুম এই বিষয়টাকে আমি আল্লাহ এত বেশি ঘৃণা করি। আমি আল্লাহ জুলুমটাকে সবার আগে আমি আমার নিজের উপরে হারাম করে নিলাম। তাহলে একটু ভালো করে বোঝেন, আল্লাহ যেটা নিজের জন্য হারাম করে দেয় দুনিয়াতে, ওই বিষয়টাকে কেউ যদি নিজের জন্য জায়েজ করে দেয়, সে কি আর টিকতে পারবে? কোনোদিন টিকতে পারবে না। দুনিয়াতে ফেরাউনের সন্ত্রাসের রাজত্ব ভেঙে চুরমার হয়ে গেছে, নমরুদের সন্ত্রাসের রাজত্ব ভেঙে চুরমার হয়ে গেছে, আবু জেহেলের ক্ষমতার রাজত্ব চুরমার হয়ে গেছে। বর্তমানে যারা সেই পথে হাঁটবে, আমার আল্লাহ তাআলা তাদের রাজত্ব ভেঙে চুরমার করে দেবে। কোনোদিন টিকতে পারবেন না। টুডে অর টুমরো শেষ। এমন ভাবে শেষ হবেন, কোরআন বলছে, প্রত্যেকটা কথা কোরআন থেকে বলছি। যতগুলা কথা বলবো মিলাবেন, হয়তো কোরআনের আয়াত নয়তো হাদিস থাকবে। এরপরেও যদি কেউ বিরোধিতা করেন, তাহলে আমার সাথে না, কোরআন এবং হাদিসের সাথে করেছেন। আর কোরআন এবং হাদিসের সাথে কেউ যদি বিরোধিতা করে, কি বলেন মুসলমান ঈমান থাকবে? থাকবে ঈমান? মানুষ তো এখন হক কথা বলতে সাহসও পায় না। আবার কিছু মানুষের, এদিকে তাকান, ভয় পাচ্ছেন। আবার কিছু মানুষের হক কথা শোনার মতো সাহস হয়, চুলকানি ওঠে। যেমন গত জুমায় যে আলোচনা আমি করেছিলাম 1 ঘন্টা যাবত কোরআন এবং হাদিস থেকে, আলোচনা কি খুব বেশি খারাপ হয়েছিল? ভুল ছিল? কোরআনের দলিল থেকে কথা বললাম। ইসলামের দিক নির্দেশনা কি ছিল কোটা সম্পর্কে, সেটা কথা বললাম। আরে বাবা, আমার দায়িত্ব তো শুধু বলে দেওয়া, বাকি না মানা এবং না মানা তো আপনার ব্যক্তিগত বিষয়। আমি তো আপনার ঘাট ধরে মানাতে বলছি না, আমার দায়িত্ব তো প্রচার করা। কিন্তু আমার এই কথা শেষ হওয়া মাত্রই পেছন দিক থেকে একজন দাঁড়িয়ে গিয়েছিল, সে কাউন্টার দিল, হুজুর আমি অমুক, আমি তমুক, এই সেই সেই। আমি তাকে বললাম আপনি বসেন, কোনো কথা থাকলে জুমার পরে আমার সাথে পার্সোনালি বলেন। মুসল্লিরা এখন নামাজের জন্য দাঁড়াচ্ছে, এখন তো এইভাবে আওয়াজ করা বেয়াদবি। তিনি আমার কথা না শুনে বক বক করে গেলেন। এরপরে আপনারা তার একটা ব্যবস্থা করলেন। এখন কি ব্যবস্থা করলেন সেটা আর বললাম না, আপনারা আপনাদের মধ্যে থেকে একটা ব্যবস্থা করেছেন। হ্যাঁ, এটা ইমানি দৃঢ়তা।
আপনারা যারা শক্তভাবে প্রতিহত করেছেন, এটা ঈমানি দৃঢ়তা। তার কারণ বাংলাদেশের সকল মসজিদগুলোর মুসল্লিদের অবস্থা যদি আপনাদের মতো হতো, আর কোরআন সুন্নাহর কথা বলার পরে কোন ব্যক্তি যদি ক্ষমতা বলে সেই কথাকে কাউন্টার দিতে আসতো, আপনাদের মতো মুসল্লিরা মিলে যদি তাকে প্রতিহত করত, বাংলাদেশের প্রত্যেকটা মসজিদের চিত্রটাই পাল্টে যেত। পাগলামি করবেন না, পাগলামির জায়গা মসজিদ না। ছাগলামি করবেন না, ছাগলামির জায়গা মসজিদ না। এখানে আসার পরে আপনি কে আমি কে কোনো পরিচয় নাই, আপনিও আল্লাহর গোলাম, আমিও আল্লাহর গোলাম। আর মসজিদে আসার পরেও কোরআন সুন্নাহর কথা যাদের সহ্য হয় না, বুঝতে হবে তারা আল্লাহর গোলামির জিনজির থেকে বের হয়ে হয়তো দলের গোলামে পরিণত হয়ে গেছে। বাহিরে আপনার পরিচয় ভিন্ন, আমার পরিচয় ভিন্ন হতে পারে, কিন্তু মসজিদে তো ভাই অন্য কোনো পরিচয় নাই। এজন্য সত্যকে গ্রহণ করার যেই মানসিকতা আমি আপনাদের মধ্যে দেখেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাদের ঈমানি দৃঢ়তা চেতনা আরো বৃদ্ধি করে দেয়, বলি আমিন। ফেরাউনকে একবার তার বন্ধু যেই হামান, সে বলল, বন্ধু অনেক দিন পর্যন্ত আমি তোমার সাথে রয়েছি, আজকে তোমারে আমি একটা বিষয় জিজ্ঞেস করব, তুমি আমার একটু সত্য করে জবাব দাও, ওই বিষয়টার উত্তর আমার জানা নাই। ফেরাউন বলল, বন্ধু বলো কি জানতে চাও? হামান বলল, বন্ধু এই যে দুনিয়াতে এখন তোমার চেয়ে প্রতাপশালী আর কেউ নাই, তোমার চেয়ে বড় স্বৈরাচার এখন আর কেউ নাই, তুমি যা বলো তা করতে বনি ইসরাইল বাধ্য হয়ে যায়। এখন আমারে জবাব দাও, তোমারে স্বৈরাচার বানালো কে? কত জটিল প্রশ্ন। তোমারে কে স্বৈরাচার বানালো বন্ধু? ফেরাউন সেদিন দুইটা উত্তর দিয়েছিল। ইতিহাস থেকে বারবার আমি এই দুইটা উত্তর পড়লাম। ফেরাউন বলল, বন্ধু আমাকে ধীরে ধীরে স্বৈরাচার বানিয়েছে দুইটা বিষয়, এই দুইটা বিষয় যদি না হতো তাইলে পৃথিবীতে ফেরাউনের তৈরি হতো না। কোন দুইটা বিষয়? এক নাম্বার হচ্ছে, বন্ধু তোমার মতো একজন পরামর্শদাতা, তোমার কুপরামর্শে আজকে আমি এত দূর এসেছি। আজকের যুগেও যারা পৃথিবীর নানান প্রান্তে জুলুম করে, তাদেরকে জালিম বানাবার জন্য সবার আগে দায়ী তার আশেপাশের মানুষগুলা। এরা এর কুপরামর্শ দেয়, মাইরা ফালান, কি হবে ফালায় দেন, আর কেউ জানবে না, দেন ফালায়া। ও ভাই আমার, সব বন্ধ করে দেয়া যায়, কিন্তু আমার আল্লাহর যে সিসি ক্যামেরা আছে, যে ফেরেশতা আছে, এগুলো কি বন্ধ করা যায়? তাইলে তুমি কারে ফাঁকি দিচ্ছ বন্ধু? বরং তুমি কাউরে ধোকা দিতে না পারছো, বরং তুমি নিজেরই নিজে ধোকা দিচ্ছ। আর দুই নাম্বার, ফেরাউন বলে দুই নাম্বার, এক নাম্বার তোমার কুমন্ত্রণা, তোমার কুপরামর্শ, আর দুই নাম্বার হচ্ছে বনি ইসরাইলের নীরবতা, মানুষের নীরবতা। মানুষের নীরবতাই আমারে স্বৈরাচার বানিয়ে দিয়েছে। বর্তমান পৃথিবীতে যারা জুলুম করে, যারা স্বৈরাচার হয়, তাদেরকে দোষ দিয়া লাভ নাই। আমাদের মতো ভালো মানুষগুলোর নীরবতার কারণেই তারা স্বৈরাচার হয়ে যায়। তাদেরকে দোষ দিবেন কি? নিজের দিকে তাকান। আপনি আমি যখন প্রতিবাদ করা ছেড়ে দিয়েছি, যে প্রতিবাদ করা ছিল আমাদের জন্য ফরজ দায়িত্ব, আমার নামাজ পড়া যেমন ফরজ, আমার হজ করা যেমন ফরজ, আমার রোজা রাখা যেমন ফরজ, আমার যাকাত দেওয়া যেমন ফরজ, একইভাবে সৎ কাজের আদেশ এবং অন্যায় কাজে বাধা দেওয়াও আমার উপরে ফরজ। এই ফরজ দায়িত্ব তো আপনি ছেড়ে দিয়েছেন। আপনি ঢুকে গিয়েছেন মসজিদের ভেতরে, আপনি ঢুকে গিয়েছেন ঘরের ভেতরে, সেফ জোনে, যেন অন্তত আমার কিছু না হয়। আগুন যখন লাগে, পাশের বাড়ি শুধু পড়া যায় না, ওই আগুন যদি বন্ধ না করেন, ওই আগুন গড়াতে গড়াতে আপনার ঘরেও আসবে। এই ফেরাউন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বিদায় করলেন কে? বিদায় হয়ে গিয়েছে ফেরাউন। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন,
فما بكت عليهم السماء والأرض। দুনিয়াতে এমন কিছু মানুষ থাকবে, তারা যখন জমিন থেকে বিদায় হয়ে যাবে তাদের জন্য আসমানও কাঁদে না, জমিনও কাঁদে না। তাদের বিদায় হওয়ার পরে আসমান জমিনের কোনো বাসিন্দাও কাঁদে না। কত ভয়াবহ কথা! ও বন্ধু, ও ভাই, তুমি আমার কলিজার ভাই, কোরআন থেকে আজকে তোমার হাত জোর করে বলে গেলাম, ভাই এমন কাজ কেন করবা যেই কাজ করে মরে যাওয়ার পরে, তোমার মৃত্যুর পরে মানুষ ইন্না লিল্লাহ ধরে থাক, বরং আলহামদুলিল্লাহ বলে। এমন কাজ কেন করবা ভাই? এমন কাজ যদি করো, রাসূলুল্লাহ ১৫০০ বছর আগে হাদিসের মধ্যে বলেছেন, আমার উম্মতের কোন অংশ যদি কারো মৃত্যুতে নিন্দা সূচক ভাবে আলহামদুলিল্লাহ পড়ে, তাহলে আল্লাহর জাহান্নাম তার জন্য ওয়াজিব হয়ে যায়। কি ভয়াবহ কথা রে ভাই! বুঝেন আপনি মানুষের সার্টিফিকেটটা কত বেশি গুরুত্বপূর্ণ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, সাহাবায়ে কেরাম সাথে বসা, সামনের দিকে একটা লাশ যাচ্ছে। সাহাবায়ে কেরামের অনেকে দাঁড়িয়ে বললেন, এই লোকটা ভালো ছিল, আহারে ভালো একটা মানুষ বিদায় হয়ে গেল। রাসূলুল্লাহ বললেন, ওয়াজাবাত। আবার কিছু সময় পরে আরেকটা লাশ যাচ্ছে। সাহাবায়ে কেরামের কিছু মানুষ দাঁড়িয়ে বলল, এই লোকটা বেঁচে থাকতে মানুষের উপরে অনেক জুলুম করেছে, অত্যাচার করেছে, এই লোকটা কতই নিকৃষ্ট ছিল। রাসূলুল্লাহ বললেন, ওয়াজাবাত। বাস একটা শব্দ। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করবেন, কোনদিন তো কোনো লাশের সামনে দিয়ে এইভাবে যাওয়ার পরে আপনি ওয়াজাবাত বলেন নাই। এই ওয়াজাবাত মানে হচ্ছে ওয়াজিব হয়ে গেল, ফরজ হয়ে গেল, বাধ্যতামূলক হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাধ্যতামূলক আসলে হলোটা কি? বাধ্যতামূলক কি হলো? আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা শোনো, তোমরা প্রথম যখন একজন ভালো মানুষ গিয়েছে, তোমরা তার পক্ষে ভালো সার্টিফিকেট দিয়েছো, এই লোকটা ভালো ছিল, এই লোকটার বিদায়ে তোমরা বেদনা বিধুর হয়েছো, তোমরা যে তার বিদায়ে কষ্ট পেয়েছো তার জন্য ভালো সার্টিফিকেট দিয়েছো, আল্লাহর জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে গেছে। আর দ্বিতীয়ত, যে লোকটা গেল তোমরা তার বিদায়ে খুশি হয়েছো, বলেছো এই লোকটা ভালো ছিল না, নিকৃষ্ট ছিল, ওয়াজাবাত লাহুন নার, তোমাদের এই সার্টিফিকেটের দ্বারা আল্লাহর জাহান্নাম তার জন্য ওয়াজিব হয়ে গেছে। অমুসলমানের বাচ্চা, সাবধান! এমন কাজ করবা না যেই কাজের পরে তুমি মৃত্যুবরণ করলে মানুষ আলহামদুলিল্লাহ বলে, আল্লাহর জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। এমন কাজ করবা না। দুনিয়ার এই ক্ষণিকের এই অল্প সময় যতটা পারো হয়তো সত্যের পক্ষে থাকো, অন্তত সত্য পথের পথিকদের পথে বাধা সৃষ্টি করো না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আমাদেরকে বলেছেন, ওয়াকাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমাহ ইন্না আখযাহু আলীমুন শাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন জালিমদের, কোন জনপদকে ধরেন, আমার আল্লাহ ধরে না, সুযোগ দেয়, প্রথমে সুযোগ দেয়, কিন্তু আবার ধরে যখন তখন, আবার আল্লাহ আবার ছাড়ে না। আল্লাহর হাবিব এই আয়াতের ব্যাখ্যা একটা হাদিসে বলেছেন, ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিম হাত্তা ইযা আখাযাহু লাম ইউফলিতহু। আল্লাহ রাব্বুল আলামিন জালিমদেরকে ঢিল দেয়। জোরে কোন, কি দেয়? ছাড় দেয়। কি দেয়? আরো জোরে, কি দেয়? ছাড় দেয়। কিন্তু জালিমরা ভাবে ছেড়ে দেয়, কিন্তু ছাড় দেওয়া আর ছেড়ে দেওয়ার মাঝে পার্থক্য আছে না নাই? ছাড় দেওয়া কি জিনিস? আমাদের সমাজে বাচ্চারা বিকালবেলা ঘুড়ি ওড়ায়, সন্ধ্যার দিকে ঘুড়ি ওড়ায়, ঘুড়িটা যখন উঠতে উঠতে আকাশে উঠে যায়, অনেক উপরে উঠে যায়, এত উপরে উঠে যায়, বিরাট বড় ঘুড়িটারেও তখন আর নিচ থেকে চোখে দেখা যায় না। ঘুড়ি তখন একবার ডানের বাতাসে বামে যায়, বামের বাতাসে ডানে যায়, ঘুড়ি সামনে যায়, পেছনে যায়, ডানে যায়, বামে যায়। ঘুড়ি মনে করে পুরা আকাশ আমার,
সব আমার, সব কিছু আমার, আমি সবার উপরে। ঘড়ি মনে করে পুরা রাজত্বটা আমার। কিন্তু সন্ধ্যাবেলায় যখন আবার মুয়াজ্জিন আজান দেয়, ওই বাচ্চাটা কিন্তু ওই সুতাটাকে টানতে টানতে আবার ঘড়িটারে জমিনে নামায় ফেলে। তুমিও তো ঘড়ির মতো হয়ে গেছো। দুনিয়ার সামান্য ক্ষমতা তোমারে পাগল করে দিয়েছে। তুমিও সেই ঘুড়ির মতো মনে করছো সব আমার, যা খুশি তাই করব। তুমি চিন্তা করবা ঘুড়িটাকে যেইভাবে নাটাইওয়ালা সুতা ধরে টান দিয়া জমিনে নামায় ফেলে, আমার আল্লাহ তাআলা তোমার সুতা ধরে যখন টান দিবে, তোমারেও মাটির মধ্যে নেমে আসা লাগবে। এর চাইতে ভালো করে আর কিভাবে বোঝানো যায়? কোরআন এবং হাদিসের প্রত্যেকটা কথা দলিল দিয়ে বললাম। এরপরেও যদি এই কথাগুলা কারো গায়ে লাগে, তাহলে বুঝতে হবে সে মুমিন না মুনাফিক। তো মুনাফিক যদি হয় তাইলে গায়ে লাগবে, আর ইমানদার যদি হয়, ভুল পথেও যদি থাকে, অন্তত এই কথাগুলা শোনার পরে পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে না নাই? আমার ভাইরা, সর্বশেষ কথা হচ্ছে, আমরা কারো বিরুদ্ধে বলি না। কোন সরকারের বিরুদ্ধে আমাদের কথা না, কোন দলের বিরুদ্ধে কথা না, কারণ আমরা কোন দলকে ক্ষমতা থেকে নামায় অন্য কোন দলকে ক্ষমতায় বসায় দিতে চাই না। আমাদের কথা হচ্ছে জুলুম যারা করে তাদের বিরুদ্ধে। জুলুম যদি আমার বাপেও করে, তাইলে আমার দায়িত্ব আমার বাবার বিরুদ্ধেও কথা বলা। জুলুম যদি আমার আপন লোকও করে, আমার দায়িত্ব তার বিরুদ্ধে কথা বলা। যদি সেটা না বলতে পারি, এই মসজিদের এই জায়গাটাকে ছেড়ে দিয়া পানের দোকানদারি করে খাওয়া ভালো। কারণ এই জায়গাটার বড় দাম। এই জায়গা যাকে বসাবেন, আপনাদের কাছে জবাব দেয়া না লাগলে আল্লাহর কাছে তাকে জবাব দিতে হবে। আল্লাহ যখন বলবে, বান্দা তোকে জ্ঞান দিয়েছি, বিবেক দিয়েছি, বুদ্ধি দিয়েছি, একটা জায়গাও দিয়েছি, এরপরেও তুই তোর জ্ঞানের দ্বারা মানুষকে বোঝায় দেস নাই, তাইলে এই মানুষগুলা যদি ভুল করে না জেনে, তাইলে তারা তো না জেনে করেছে, আর তুই যে সত্য গোপন করেছিস, তোর শাস্তি তো হবে ডাবল। ঠিক না? এই জন্য প্রিয় ভাই আমার, পৃথিবীতে সর্বশেষ একটা হাদিস শোনেন। পৃথিবীতে দুইটা পাপ এমন আছে, অনেক পাপ আছে পৃথিবীতে, কিন্তু দুইটা পাপ এমন জঘন্য, যে দুইটা পাপের বিচার আল্লাহ তাআলা আখিরাতের জন্য ঝুলিয়ে রাখে না, পেন্ডিং রাখে না, বরং দুনিয়াতেই এক ভাগ করে দেয়। জোরে কোন তো কয়টা পাপ? কয়টা পাপ? বাবানি মুআজ্জালানি উকুবাতুহুমা ফিদ দুনিয়া আল বাগই ওয়াল উকুক। পৃথিবীর দুইটা পাপ এমন ভয়ঙ্কর, যেই দুইটা পাপের আখিরাতে তোমার হবে, অন্তত দুনিয়াতেও হবে। এক নাম্বার হচ্ছে আল বাগই, জুলুম। এক নাম্বার সিরিয়ালে রাসূল বললেন জুলুম। এমন পাপ, দুনিয়াতে আপনি ক্ষমতা বলে, হয়তো আপনি একটা ক্ষমতাবান, এই এলাকার সবচেয়ে বড় ক্ষমতাবান আপনি রাস্তায় একজন নিরপরাধ লোককে ধরে পিটালেন, আপনি টিয়ার শেল মেরে মুসল্লিদের নামাজে বিঘ্ন সৃষ্টি করলেন, আপনি রাবার বুলেট ছুড়ে নিরপরাধ মানুষকে মেরে ফেললেন, আপনি গুলি করে মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। আপনি ভুলে যাবেন না, আপনি যদি একটা গুলি করতে পারেন, আপনার চেয়ে বড় ক্ষমতাবান আল্লাহ আপনার দলের লোক দিয়ে আপনার বুকে 100 গুলি করাইতে পারে। দুনিয়ার বড় বড় ক্ষমতাবান না তাদের কাছের মানুষের কাছে মারা গেল, লাভ কি? লাভ কি? আমার আল্লাহ তাআলা যদি শুধুমাত্র একবার রেগে যায়, খেলাটা ঘুরে দেয়, বাহিরের মানুষের দরকার নাই। আজকে তোমারে পাহারা দিচ্ছে যারা, কালকে তোমারে মেরে ফেলবে তারা। দুনিয়াতে আল্লাহর নিরাপত্তার চাইতে বড় নিরাপত্তা কারো নাই। আল্লাহর নিরাপত্তার চাইতে মজবুত নিরাপত্তা কারো নাই। আমাদেরকে বলে, হুজুর এটা বলবেন না, এটা করবেন না, আল্লাহর ওয়াস্তে এটা বলবেন না, নিরাপত্তা নাই, এই নাই সেই নাই, পরিস্থিতি ভালো না, এই ভালো না, সেই ভালো না। আরে মুসলমান, পরিস্থিতি যদি সারা জীবন ভালোই থাকতো, কোরআনে কারীম নাজিল হওয়ার তো দরকারই ছিল না। খারাপ পরিস্থিতির সমাধানের জন্যই তো আল্লাহ কোরআন দিয়েছে। এজন্য আজকের জুমার সর্বশেষ পয়েন্ট, সরকারি দল, বিরোধী দল, ছাত্র, শিক্ষক, কোটাধারী আর কোটা ছাড়া যারাই আছেন, সবার জন্য সমাধান একটাই। সমাধানটা দিব? কি বলেন? সমাধান দিব? ভালো করে বোঝেন, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, কোটাধারী আর কোটা বিরোধী, সমাধান যদি পেতে চান,
এই কোটার প্রশ্নের সমাধান যদি পেতে চান, কোরআনে কারীমের কাছে আপনাদেরকে ফিরে আসতে হবে। কারণ আল্লাহ তাআলা বলেছেন, যখন তোমাদের মাঝে কোনো বিষয় নিয়ে বিভেদ সৃষ্টি হবে, মতানৈক্য সৃষ্টি হবে, তখন তোমরা নিজেরা পাকনামি আর মাতবরি না করে ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, আল্লাহ এবং আল্লাহর রাসূলের কাছে ওই বিষয়টাকে ফিরিয়ে দাও। দেওয়ার পরে দেখো ওই বিষয়ে কোরআন এবং হাদিসের সমাধান কি। আমি মনে করি বাংলাদেশের এই ক্রান্তি লগ্নে কোরআন এবং হাদিস হতে পারে এই সমস্যার সবচেয়ে বড় সমাধান। যে সমস্যায় গোটা দেশ জর্জরিত। আজ আমি সাভারে যখন ঢুকলাম, ঢোকার পরে মনে হলো যেন আমি কোনো যুদ্ধ বিধ্বস্ত দেশে আসছি। আমি খুব কষ্ট পেয়েছি, গতকাল কেঁদেছি। নিরপরাধ মানুষ। যদি আপনারা চান এই পরিস্থিতি শান্ত হয়ে যাক, সব সমস্যার সমাধান হয়ে যাক, তাহলে সকল সমস্যার সমাধান কোরআনে কারীমের মধ্যে আছে না নাই? ফিরে আসেন। সরকারি দল, বিরোধী দল, ছাত্র, শিক্ষক, দেশের সর্বোচ্চ পর্যায়ের আলেমদের কাছে যান। যে আলেমদের কাছে কোরআন সুন্নাহর সঠিক জ্ঞান আছে, তাদের কাছে যান, কোরআন এবং হাদিস থেকে সমাধান নেন। অন্যথায় লাশের পরে লাশ পড়বে, সমাধান খুঁজে পাবেন না। কোরআনের কাছে আসেন, হাদিসের কাছে আসেন। এই বিষয়ে ইসলাম কি বলে, রাসূলুল্লাহ কি বলেছে, সাহাবায়ে কেরাম কি বলেছে, আল্লাহ তাআলা কি বলেছে, মানুষ চাকরি বাকরি কি কোটার ভিত্তিতে পাবে নাকি নিজের যোগ্যতায় পাবে, সাহাবায়ে কেরাম কি বলে, রাসূলুল্লাহ কি বলে। রাসূলুল্লাহ 10 বছর মদিনার প্রেসিডেন্ট ছিলেন, সাহাবায়ে কেরাম 30 বছর টানা পুরা দুনিয়ার অর্ধেকটা শাসন করেছেন। তো সাহাবায়ে কেরাম এবং রাসূলুল্লাহ 40 বছরের এই রাষ্ট্রীয় জীবন থেকে অবশ্যই আপনি আপনার রাজনৈতিক প্রতিটা বিষয়ের সমাধানই পাবেন। এখানে আসেন, কোরআন হাদিসের কাছে আসেন, সমাধান পেয়ে যাবেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা, এমনিতেই আমাদের দেশের অবস্থা নাজুক, এমনিতেই আমাদের নুন আনতে পান্তা ফোরায়, এমনিতেই আমরা বড় কষ্টে আছি। আল্লাহ, এই অবস্থার মধ্য দিয়ে মেহেরবানি করে যে সমস্যা সৃষ্টি হয়েছে, এই সমস্যার সমাধানের যে পথ, এটা যেন আল্লাহ তাআলা আমাদের দেশের দায়িত্বশীলকে বোঝার তৌফিক দান করে। এবং যারা এই আন্দোলনের মধ্য থেকে দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে, ঈমানের ভিত্তিতে যেন আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেয়। আরে ভাই, আমার কাছে তো আমার সাধারণ ভাইয়ের রক্তটাও যেমন, ছাত্রলীগের রক্তটাও তেমন, ছাত্র দলের রক্তটাও তেমন। তারা তো আমার ভাই, সবার গায়ের রক্তই তো লাল। আমি তো চাইবো না কারো একটা ফোঁটা রক্ত জমিনে পড়ুক। এই জন্য সমাধান যদি পেতে চান, তাইলে আসতে হবে কোরআনের কাছে। কিসের কাছে? জোরে বলেন। নাকি আপনাদের কাছে কোরআন এবং হাদিসের চাইতেও শ্রেষ্ঠ অন্য কোনো ফর্মুলা আছে? আছে অন্য কোনো ফর্মুলা? না। এজন্যই আমরা বলবো সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সহজ কথাগুলো আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমরা বলি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। যারা সুন্নাহ পড়েননি তারা সুন্নাহ পড়ে নিন।